শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর এদিকে দেখো সকাল টকাল আমি স্নান করে এদিকে সিঁদুর পরে নিতেছি। আর আজকে শরীরটা বেশ ভালো না, একটু সর্দি কাশি, তাই কিছুই করতে আর ভালো লাগতেছে না। আর সকাল টকাল সব কিছু কাজটা শেষ করলাম, শেষ করে এখন আর কি সকালের খাওয়া দাওয়াটা করুম। আর এদিকে ছোটো মেয়েও আমার উঠে গেছে আজকে জলদি। আর এদিকে দেখো খেলতেছে ওর ফ্রেন্ডের সাথে। ওরও স্কুল বন্ধ আজকে, মানে এখন বন্ধ, সামার ভ্যাকেশন চলতেছে, তো এখন খেলাধুলা করতেছে আর কি ওর সাথে। আজকে শরীরটা বেশ ভালো না বন্ধুরা, একটু সর্দিও আছে, সর্দি কাশি ঠান্ডা লাগছে। আর এদিকে এখন দুপুরে রান্নাবান্নাটা করে নিব। আর সিঁদুর লেগে গেছে এদিকে, আসলে সিঁদুর লাগাইতে গিয়ে। আর এদিকে বাচ্চারা তোমাদের দেখাইলাম আর কি, বাচ্চারা খেলতেছে এখানে। আর এখন তো সামার ভ্যাকেশন, স্কুল বন্ধ, তাই ওর স্কুল বন্ধ থাকে আর ওর সাথেও খেলে, আর অন্য কারোর সাথে খেলে না। ওর সাথেও সুন্দরভাবে খেলে, ও খেলাইতে জানে আর কি, খুব সুন্দরভাবে এটা ওইটা কয়া আমি শিকারে খেলাইবো, তো ছোটো খেলতে পারে না, তাই ও খুব সুন্দরভাবে খেলায়। তো আমারও শরীরটা বেশ ভালো না, সর্দি কাশি, তো আমি কইছি সুন্দরভাবে তুই ওর খেলনা দিতেছি, তুই খেলা আর আমি কাজটা কইরা নেই। আর আমার ছোটো মেয়েরও একা একা আর কি ভালো লাগে না, তো ও আবার পরে আমি ওরে কইলাম তোরা খেলাধুলা কর। আর আমি আর হঠাৎ করে কালকের থেকে আর কি এত সর্দি কাশি, আর শরীরটা একদমই ভালো লাগতেছে না। কেন কি এখানে সেম আবার রোদ বৃষ্টি কদিন ধরে কন্টিনিউ চলতেছে। তো ওইদিকে বাসন বাইরেছে আর কি, এসব ধোয়াধুয়ি করতে লাগবো। আর একটু রান্না বাড়া এখন করুম আর কি, ছোটো মেয়ের জন্য রান্না করুম, আর আমার আর বড় মেয়ের জন্য একটু রান্না করতে লাগবো। তো সেটাই এখন রান্না বাড়ার আর কি জোগাড়টা করুম। তো চলো রান্না বাড়াটা করি, আর তোমরাও সাথে থাকো। সারাদিন কি করি ভাবছিলাম, অ্যাকচুয়ালি ভিডিও করুম না, ভালো লাগতেছে না, বাট তারপরে আবার ভাবলাম যে অলরেডি আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে না, সেটা করে লাভ নেই, আর ভিডিওটা দিই আর কি। তাই আর কি ভিডিওটা দেওয়া, আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল আর কি। তো চলো তোমরা সাথে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করুন। ওইদিকে গরম জল বসাই দিতেছি, আর এখানের জন্য এই গরম কেটেলটা অনেক জরুরি, এত বেশি ঠান্ডা থাকে জল, আর অলরেডি সিদ্ধ হইতে চায় না আলু বা কিছু, আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে তো আরও সিদ্ধ হইব না। তো রাঁধতে আসলে যে কত কেটেল জল লাগে সেটার আর কোনো আর মাপ নেই, মানে কতটুক লাগে। তো এই কেটেলটা ছাড়া রান্না হয়ই না। আর এখনও যে সামার চলতেছে, তাও মানে এখানের জল ঠান্ডা, হাত দিলে বোঝা যায় যে অনেকটাই ঠান্ডা। আর সেই ঠান্ডা জল দিলে আর অলরেডি সিদ্ধ হয় না, তো আরও সিদ্ধ হইব না। তো এর জন্য আগে গরম জলটা বসাইলাম, এখন ছোটো মেয়ের জন্য আলু সিদ্ধ দিব। তো চলো বাকি কাজটা করে নেই, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এদিকে দেখো বন্ধুরা, ছোটো মেয়ের জন্য খাওয়া বানানোর জন্য আইসা পড়লাম। আর দিনে তো শুধু আমি আর বড় মেয়ে খাই, তো অত একটা ঝামেলা নাই। তো এদিকে দেখো ছোটো মেয়ের জন্য ওখানে একটু তরকারি বানাই নিবো আর কি। ওর জন্য আমি আলাদাই বানাই, কেননা ওর মশলা খাওয়াটা 5 বছর অবধি প্রায়ই ডক্টরে মানা করছে আর কি, ওরে বেশি কিছু মশলা বা বাইরের জিনিস খাওয়ানোর। তাই আর কি ওর জন্য আমি একদম আর কি সিম্পলভাবে লবণ আর হলুদ দিয়ে আর কি, আর একটু জিরার গুঁড়া দিয়ে আর কি, মানে সবজি বানাই দেই ওরে। তো ওইদিকে দেখো ওর জন্য আমি আলুটা কাটতে নিতেছি, আর মাঝে মধ্যে একটু সবজি টবজি দিয়ে ওরে আর কি বানায় দিই, ওর মানে তরকারিটা আলাদা বানায় আর কি, একটু ঝোল দিয়া। আর এদিকে আলুটা কাটতে নিতেছি। তো চলো ছোটো মেয়ের সবজিটা বানাই নি।
আর এখন দেখো বন্ধুরা রাত্রের রান্নার জোগাড়, এদিকে একটু চিকেন নিয়ে আইছে আর এদিকে বসাই দিছি আর কি পেঁয়াজ ভাজতেছি। আর এদিকে দেখো সব কিছু কাটটা নিছি আর কি, টমেটো মোটো সব কিছু কাটটা নিয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে মশলার ডাব্বাগুলা কিভাবে লাইন করে রাখছে, ও আইসা লাইন করে গেছে আর কি সব একটা একটা কইরা। তো এখন আমি সরাইতেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপরে একটু আর কি ছোটো মেয়ে খেলাধুলা করলো, তারপরে হাজব্যান্ড আসার পরে আর কি রাত্রে রান্নাটা শুরু করে দিলাম। তো আজকে আর কিছু শেয়ার করলাম না, কেননা শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তাই আর কি কিছুই শেয়ার করতে পারি নাই। আর এইদিকে দেখো রান্নাটা বসাই দিলাম আমি। রাত্রে রান্নাটাই মেন আর কি, বাজার টাজার রাত্রেই আসে আমার, কেননা দিনের বেলা বাজারেই থাকে ওরা। তো এইদিকে রান্না বাড়াটা কইরা নিতেছি। এইদিকে দেখো গ্রাইন্ডারে মশলাটা কইরা নিতেছি। আর বেশি কিছু শেয়ার করলাম না। তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা প্লিজ জানাইও, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আমার ভিডিওরে তোমরা এত ভালোবাসা দাও, সত্যি অনেক ভালো লাগে। এইভাবেই পাশে থাকো, আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করুম। আর এদিকে রান্না বাড়াটা চলো কইরা নেই। তো দেখা হইব তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এইভাবেই। আর হ্যাঁ, অনেকেই তোমরা সাবস্ক্রাইব করো কইরা, তারপরে তোমরা আবার আনসাবস্ক্রাইব কইরা দাও। তো তোমরা জানো একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবে, কেননা সাথে সাথেই তো আর তো দেওয়া যায় না, ব্যাক দেওয়া যায় না। তো এটা অনেকেই হয়তো জানে বা জানে না, জানি না আমি সেটা, কিন্তু অনেক সাবস্ক্রাইব কইরা আবার আনসাবস্ক্রাইব কইরা দাও। তো একটু ধৈর্য ধরো তোমরা প্লিজ, কেননা আমি সবাইকেই ব্যাক দিই আর কি, আমি সবাই সাথে থাকি। তো তোমরা একটু ওয়েট করো, কেননা ঘরেরও তো অনেক কাজ থাকে, কাজকর্ম দেখা আবার নোটিফিকেশানগুলো দেখা। তো অনেক সময় আর কি নোটিফিকেশানগুলো খোলাও হয় না, আর যখন আমি দেখি নোটিফিকেশান তখন আমি শিওর আমি ব্যাক দিয়ে দিই, যারা যারা আমার সাবস্ক্রাইব করো। তো তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো, আর এইভাবেই আমার সাপোর্ট করো। আর এদিকে রান্না বাড়াটা কইরা নিতেছি, আর বাকি ভিডিও কালকে তোমাদের সাথে শেয়ার করুম। এখনের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি। তো সবাই যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই আশা করি। আর তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো। তো চলো ভিডিওটা এখন শেষ করি। আর প্লিজ আমার ভিডিওরে লাইক করো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, বাট একটা লাইক করো না। তোমাদের একটা লাইকেও অনেক কিছু হেল্প হয় আমার। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আর প্লিজ একটা লাইক করে যাইও, আর কমেন্ট করো কেমন লাগলো না লাগলো আমারে জানাইও। তো চলো দেখা হইব তোমাদের সাথে আরও পরের ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।